হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 4th শ্রেণীর ইবিএস, যেটা আমাদের চারপাশের পরিবেশ নতুন বইয়ের, আমি অধ্যায় নাম্বার দেখতে পাচ্ছ, অধ্যায় হয়ে যাবে 1 নম্বর আমাদের সমাজ। এই অধ্যায়ের আমি পার্ট 1 হলো আমাদের সামাজিক পরিবেশ। এই পার্টটির আমি ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে এই পার্টটির অনুশীলনী প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করবে। তারপর বইয়ে যত কোয়েশ্চেন আছে সেটাও তোমাদেরকে আমি প্রোভাইড করে দেব। তাহলে প্রথমে অনুশীলনীর 1 নম্বর দেখে নাও। নিচে প্রশ্নগুলির সঠিক উত্তর অনুযায়ী কাছে বৃত্তটি পূর্ণ করো। ক নম্বর হলো যে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান জরুরি সহায়তা প্রদান করে? 4টা অপশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথম হলো দমকল ও জরুরি পরিষেবা কেন্দ্র, হাসপাতাল, থানা, ব্যাংক। তাহলে তোমার সঠিক আনসার হয়ে যাবে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে হয়ে যাবে 1 নম্বর দমকল ও জরুরি পরিষেবা কেন্দ্র। তাহলে আই নম্বর বৃত্তটি তুমি কি করবে? পূর্ণ করে দেবে। নাম্বার খ দেখে নাও যে কোন প্রতিষ্ঠান ঋণ প্রদান করে, গচ্ছিত ধন গ্রহণ করে এবং অর্থের লেনদেন করে? তাহলে সঠিক আনসার তোমার হয়ে যাবে ব্যাংক হয়ে যাবে 3 নম্বর। তাহলে 3 নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। তারপর নেক্সট গ নম্বর হবে যে নিম্নলিখিতের মধ্যে কে ইটের বাড়ি তৈরি এবং মেরামত করে? তাহলে হয়ে যাবে তোমার সঠিক আনসার যে রাজমিস্ত্রি। তাহলে 4 নম্বর বৃত্তটি তুমি কমপ্লিট করে দেবে। নাম্বার 2 দেখে নাও, উত্তরগুলি লেখো। প্রথম হলো সমাজের প্রাথমিক একক কী? তাহলে তুমি আনসারটা লিখবে যে আনসার লিখবে তুমি পরিবার। নেক্সট হয়ে যাবে এমন একটি উৎসবের নাম লেখো যা সমাজের সকলের সহযোগিতায় পালিত হয়। তাহলে আনসার হয়ে যাবে দুর্গা পূজা। নেক্সট হয়ে যাবে একটি স্টেডিয়াম কিসের জন্য ব্যবহৃত হয়? আনসার হবে একটি স্টেডিয়াম খেলাধুলা বা অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য ব্যবহৃত হয়। স্টেডিয়ামের দর্শকের জন্য বসার আসন বা গ্যালারির ব্যবস্থা থাকে। ঘ নম্বর হবে গ্রন্থাগার কিভাবে শিক্ষার্থীর সাহায্য করে? আনসার হবে গ্রন্থাগার শিক্ষার্থীরাই বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পড়ার সুবিধা লাভ করেন। গ্রন্থাগার থেকে বই বাড়িতে এনে পড়া এবং ফিরিয়ে দেওয়ার সুবিধা আছে। নম্বর হবে যে ডাকঘরের মাধ্যমে কি আদান প্রদান করা হয়? আনসার হবে ডাকঘরের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান করা হয়। ছ হবে হাসপাতাল থেকে আমরা কি কি সুবিধা পাই? আনসার হবে হাসপাতাল থেকে আমরা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য চিকিৎসা সেবা এবং শরীর সুস্থ রাখার জন্য স্বাস্থ্য সেবার সুবিধা পেয়ে থাকি। নেক্সট 3 নম্বর দেখে নাও, শূন্যস্থান পূর্ণ করো। ক নম্বর হবে যে প্রতিষ্ঠান আইন শৃঙ্খলায় বজায় রাখে তা হলো পুলিশ স্টেশন। ঠিক আছে, লিখে নেবে। খ নম্বর হবে পশু হাসপাতালে ড্যাশের চিকিৎসা করা হয়। তাহলে তুমি এখানে লিখবে পশু পক্ষীর চিকিৎসা করা হয়। ঠিক আছে, লিখে নেবে। গ নম্বর হবে গ্রন্থাগারিকের কাজ ড্যাশ নিয়ে গঠিত। তাহলে তুমি এখানে লিখবে যে বইয়ের তালিকা তৈরি, সংরক্ষণ ও পরিচালন নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে তুমি এখানে বইয়ের তালিকা তৈরি, সংরক্ষণ ও পরিচালন নিয়ে গঠিত লিখে নেবে। নেক্সট 4 নম্বর দেখে নাও, পাঠে উল্লেখিত যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে এর কার্যক্রম পর্যবেক্ষণ করে তার একটি নোট তৈরি করো। তাহলে তুমি আনসারটা লিখবে যে আমাদের জেলা গ্রন্থাগারটি জ্ঞান অর্জনের শান্ত মন্দির। এখানে বিভিন্ন বিষয়ের উপর লিখিত অসংখ্য বই, নানা ধরনের ম্যাগাজিন, ইংরেজি, বাংলা ও অসমীয়া ভাষায় প্রকাশিত সংবাদপত্র আছে। গ্রন্থাগারটি চলাকালীন সময় অত্যন্ত শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ থাকে, যা মনোযোগ দিয়ে পড়ার জন্য আদর্শ স্থান। এই গ্রন্থাগার থেকে বই বাড়িতে নিয়ে এসে পড়া যায় এবং পড়া শেষ হলে গ্রন্থাগারে নিয়ে জমা দেওয়া হয়।
একটি নির্দিষ্ট নিয়ম মেনে বই আনা হয়, আবার ফেরত দেওয়া হয়। বইয়ের তালিকা আছে। বই বাড়িতে নিয়ে আসার এবং ফেরত দেওয়ার জন্য একটি রেজিস্ট্রারি আছে। অবশ্যই বইটি নিয়ে আসার জন্য গ্রন্থাগারের সদস্য কার্ড সংগ্রহ করতে হয়। এখন আমাদের এই গ্রন্থাগারে ইন্টারনেটেরও সুবিধা আছে। এই গ্রন্থাগার বিনামূল্যেও বা অল্প খরচে বই পড়া ও জ্ঞান অর্জনের পরিবেশ প্রদান করে। নেক্সট দেখে নাও 5 নম্বর হলো যে উৎসব পার্বণের মাধ্যমে কিভাবে সামাজিক সংহতি বৃদ্ধি পায় সে সম্পর্কে লেখো। তাহলে তুমি আনসারটা লিখবে যে সমাজের সবাই একসঙ্গে মিলেমিশে উৎসব পার্বণ পালন করে। এই পরম্পরা সুপ্রাচীন কাল থেকে চলে আসছে। আসামের সমাজের সদস্যরা বিহু, পৌষ সংক্রান্তিতে একসঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করে। তারা দুর্গাপূজা, বৌদ্ধ পূজা, ঈদ, বড়দিন, গুরু নানক জয়ন্তী ইত্যাদি ধর্মীয় উৎসবগুলোতে একের অন্যের সাথে মিলিত হয়। সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করে। এভাবে উৎসব পার্বণের মাধ্যমে সামাজিক ঐক্য সংহতি বৃদ্ধি পায়। সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মধুর হয়ে ওঠে। লিখে নেবে এভাবে। নেক্সট 6 নম্বর দেখে নাও, পরিবারকে কেন সমাজ গঠনের ভিত্তি বলে মনে করা হয় তা লিখো। আনসারটা তোমরা লিখবে যে মানুষ সামাজিক প্রাণী। সব মানুষই সমাজে বসবাস করে। সমাজে সকলেই পারস্পরিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে বাঁচতে চায়। সুস্থ, সুখ, শান্তি ও সামাজিক উন্নতির জন্য আমাদের সামাজিক নিয়মকানুন মেনে চলতে হবে। আমরা পরিবার থেকে সামাজিক নিয়ম বা আইন সম্পর্কিত প্রাথমিক শিক্ষা লাভ করি। পরিবার থেকে আমরা দায়িত্ব, কর্তব্যবোধ সম্পর্কে জ্ঞান লাভ করি। পরিবারের স্নেহ, সাহায্য, সহানুভূতি, দায়িত্ববোধ, সহযোগিতা ইত্যাদি সামাজিক গুণাবলী বিকশিত হয়। সেজন্য পরিবারকে সমাজ গঠনের ভিত্তি বলেও মনে করা হয়। ঠিক আছে, তাহলে আনসারটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। এখন বইয়ের ক্রিয়াকলাপ 1 দেখে নাও। দেওয়া হলো যে নিম্নলিখিত বৃত্তিধারীগণ কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত লেখো। তাহলে দেখতে পাচ্ছ বৃত্তিধারী হয়ে যাবে প্রতিষ্ঠান কোন সঙ্গে জড়িত, কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তাহলে শিক্ষক দিয়ে দিচ্ছে প্রথমে, স্কুল বা বিদ্যালয়। নেক্সট হয়ে যাবে পশু চিকিৎসক হয়ে যাবে কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তাহলে তোমরা লিখবে যে পশু হাসপাতালের সঙ্গে জড়িত। ডাক পিয়ন হয়ে যাবে ডাকঘর। গ্রন্থাগারিক হয়ে যাবে যেটাকে বলা হয় লাইব্রেরিয়ান, গ্রন্থাগার। পুলিশ হয়ে যাবে পুলিশ স্টেশন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। নার্স হয়ে যাবে হাসপাতাল। ব্যাংক ম্যানেজার হয়ে যাবে ব্যাংক। আইনজীবী হয়ে যাবে তোমার আদালত বা কোর্ট। দলকম বাহিনী হয়ে যাবে দলকম ও জরুরি পরিষেবা কেন্দ্র। ডাক্তার হয়ে যাবে হাসপাতাল। তারপরে বিচারক হয়ে যাবে বিচারালয় বা আদালত। উপাচার্য হয়ে যাবে বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, সেটা তোমরা কমপ্লিট করে নেবে। তারপর ক্রিয়াকলাপ 2 দেখে নাও। নিচের সারণীতে দেখানো পেশাদারদের কাজগুলি লিখে রাখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে পেশাদার হয়ে যাবে কৃষক, বৈদ্যুতিক কর্মী, ইলেকট্রিশিয়ান যেটাকে বলা হয়, রাজমিস্ত্রি, কলমিস্ত্রি, প্লাম্বার, সাফাই কর্মী। তারপর নেক্সট দেওয়া হলো মোবাইল মেরামতকারী। তাহলে ওদের কার্য কি হয়ে যাবে, তাহলে প্রথম দেখে নাও কৃষক দিয়ে দিচ্ছে বইয়ের মধ্যে যে ফসল ফলায় কৃষকরা, কার্য হয়ে যাবে। বৈদ্যুতিক কর্মী ইলেকট্রিশিয়ানের কাজ কি হয়ে যাবে, তাহলে তুমি আনসারটা লিখবে যে বৈদ্যুতিক তার বিন্যাস, লাইট, সুইচ বোর্ড, ফ্যান ও অন্যান্য সরঞ্জাম স্থাপন করে। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ, সকেট বা যন্ত্রপাতি পরীক্ষা করে তা ঠিক করে। রাজমিস্ত্রির কাজ কি হয়ে যাবে, ইটের বাড়ি তৈরি ও মেরামত করে। কলমিস্ত্রি যেটাকে বলা হয় ইংলিশে প্লাম্বার, জলের পাইপ স্থাপন করে, ফুটো পাইপ মেরামত করে, জল সরবরাহ ব্যবস্থা ঠিক রাখে। জলের কল, ট্যাপ, অন্যান্য যন্ত্রাংশ মেরামত করে। নেক্সট হয়ে যাবে সাফাই কর্মীর কাজ হয়ে যাবে রাস্তাঘাট, ফুটপাত, পার্ক, ভবন থেকে ধুলোবালি, ময়লা আবর্জনা এবং বর্জ্য পদার্থ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। মোবাইল মেরামতকারীর কার্য কি হয়ে যাবে যে এটি ত্রুটিযুক্ত মোবাইল ফোনের সমস্যা খুঁজে বের করে ও মেরামত করে মোবাইল ফোনকে সচল করে দেয়। তাহলে এভাবে তোমরা কিন্তু এগুলি কমপ্লিট
করে নেবে। তারপর নেক্সট আমি আবার প্রথম 1 নম্বর পেজে এসে গেলাম। তারপর দেখতে পাচ্ছি এখানে একটা কোয়েশ্চেন আছে যে উপরের ছবিতে কোন কোন প্রতিষ্ঠান দেখতে পাচ্ছ উপরের ছবিতে কি কি প্রতিষ্ঠান আছে নাম দেওয়া আছে, সেটা তোমরা এখানে লিখবে। তাহলে তোমরা এইভাবে এটার থেকে দেখে লিখতে পারো, দেখে নাও নামও দেওয়া আছে। প্রথম লিখতে পারো বিদ্যালয়, তারপর লিখে নেবে চিকিৎসালয়, তারপর হয়ে যাবে অগ্নি নির্বাপক এবং আপাতকালীন সেবা আস্থান, ঠিক আছে, লিখে নেবে। তারপর সেবা আস্থান, তারপর হয়ে যাবে মণ্ডপ, দেখতে পাচ্ছ মণ্ডপ আছে, মণ্ডপ লিখে নেবে। তারপর লিখে নেবে গ্রন্থাগার, তারপর লিখে নেবে ব্যাংক, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর লিখে নেবে ডাকঘর, তারপর দেখতে পাচ্ছ একটা স্টেডিয়ামও দেখতে পাচ্ছ, এখানে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামও লিখে নেবে। তারপর লিখে নেবে একটা পার্ক ওয়াচ, ঠিক আছে, এটাও তোমরা পার্ক লিখে নেবে, ঠিক আছে, এটা তোমরা কমপ্লিট করে নেবে লেখা। তারপর এই পার্টের কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেখে নাও, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো সমাজ গঠনের প্রাথমিক একক কি, তাহলে লিখবে পরিবার। শিশুরা কোথায় সামাজিক নিয়ম এবং আইন সম্পর্কিত প্রাথমিক শিক্ষা লাভ করে, তাহলে লিখবে পরিবারে। কোন প্রতিষ্ঠানে ধন সঞ্চয় রাখা এবং ঋণ প্রদানের ব্যবস্থা আছে, তাহলে লিখবে ব্যাংক। উপাচার্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাহলে লিখবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। কৃষকের কাজ কি, ফসল ফলানো কৃষকের কাজ। মৃৎশিল্পীর কাজ কি, তাহলে লিখবে মাটির মূর্তি, খেলনা ও মৃৎপাত্র তৈরি করা। 7 নম্বর দেখে না, কয়েকটি ধর্মীয় উৎসবের নাম লিখো, তাহলে লিখবে দুর্গাপূজা, বৌদ্ধ পূজা, কালী পূজা, ঈদ, বড়দিন, গুরু নানক জয়ন্তী। তারপর নেক্সট 8 নম্বর দেখে না, একটি কৃষিভিত্তিক উৎসবের নাম লিখো, তাহলে লিখবে বিহু হয়ে যাবে। নেক্সট দেখে নাও 9 নম্বর দিয়ে দিলাম যে বাঙালির একটি প্রিয় পার্বণের নাম লিখো, তাহলে লিখবে পৌষ সংক্রান্তি, ঠিক আছে। তারপর 11 নম্বর দেখে নাও, কোথায় ক্রেতা ও বিক্রেতাদের সমাবেশ হয়, তাহলে বলবে বাজারে। হাসপাতালে কি করা হয়, তাহলে লিখবে হাসপাতাল রোগীদের রোগ নির্ণয়, চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। নার্স ও ডক্টর বৃত্তিধারীগণ কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাহলে বলবে হাসপাতাল। রাজমিস্ত্রি কি কাজ করেন, তাহলে বলবে ইটের বাড়ি তৈরি এবং মেরামত করেন। 15 নম্বর দেখে নাও, কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের নাম লেখো, তাহলে লিখবে বিদ্যালয়, গ্রন্থাগার, হাসপাতাল, পুলিশ স্টেশন, ব্যাংক, ডাকঘর, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এটা এক্সট্রা কোয়েশ্চেন, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে এই লেসনের পার্টটির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।